নমস্কার বন্ধুরা, প্রাপ্তি দেখি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা শুরু করলাম আমি আমার আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে পাতায়া মাছের তরকা। এজন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে কেটে নিয়েছি আলু, বেগুন, সিম, নিয়েছি কাঁচামরিচ, বিলাতি ধনিয়া পাতা ও পেঁয়াজ কুচি। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ পাতায়া মাছ, এগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এর জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত সরিষার তেল। সরিষার তেলটা গরম হলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে একটু হালকা ভেজে নেব। তো আমি রেগুলারলি সরিষার তেলে ইউজ করি। আপনারা সয়াবিন তেল বা যে তেলে রান্নার ক্ষেত্রে ইউজ করেন সেগুলো ইউজ করতে পারবেন। তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। তো এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আমার হাতের নাগালে যে সবজিগুলো ছিল আমি এগুলো দিয়েছি। এখানে দিয়েছি আলু, বেগুন আর সিম। তো এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি ধনিয়ার গুঁড়াটা এখানে কম দিয়েছি, কারণ লাস্টে আমি একটু বিলাতি ধনিয়ার পাতা দিব এর জন্য। এখন দিয়ে দিয়েছি লবণ। আর আমার রান্নার ক্ষেত্রে বেসিক যে মশলাগুলো লাগে আমি সেগুলো দিয়ে রান্না করি। এখন দিয়ে দিয়েছি 2টা কাঁচা লঙ্কা, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ছোট মাছের তরকারি একটু একটু ঝাল ঝাল হলে মনে হয় ভালো হয় আমার কাছে। আপনারা যেভাবে খেতে পারেন সেভাবে রান্না করবেন। ঝাল কম বেশি সেটা নিজের নিজের ব্যাপার। তো ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আবার নেড়ে নেড়ে দিচ্ছি। বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেগুন সিম আমার প্রায় সিদ্ধ হয়েছে। আলুটা মানে একটু একটু কম হয়েছে সিদ্ধটা। তো নেড়ে চেড়ে আবার দমে দিব, ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। অলরেডি এটা ভাজি ভাজি হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে মনে হয় আলুগুলি। আমার এখানে সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে। এখানে আলু ভেঙে যাচ্ছে। তো আলু সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সবগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। তো পাতায়া মাছগুলো দিয়ে দিলাম। কারণ এগুলো একটু ঢেকে দিচ্ছি সবজি দিয়ে। এখন ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আবার ঢাকনা খুলে এগুলো একটু নেড়ে দিচ্ছি। একটু এরকম ভাপা দিয়ে দিলে দেখা যায় যে মাছের গায়ে হলুদের যে এটা লেগে যায়, কারণ সাদা সাদা ভাব আসে না। এই জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এরপর যে একটু মিশিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর দিয়ে দেবো এটার মধ্যে একটু জল। এখন একটু জল দিয়ে দিচ্ছি।
আমি এখানে ঠান্ডা জলটাই ব্যবহার করেছি। জলটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিব। তো ঢাকনাটা খুলে দিলাম। এখন দিয়ে দিব আমি এখানে বিলাতি ধনিয়া পাতাটা নিয়েছি। তো বিলাতি ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অল্পতে ঘ্রাণটা বেশি আসে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন এটা নেড়ে নামিয়ে নেব। ফাইনালি আমার রেসিপিটা কিন্তু রেডি। তো আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন কেমন হয়েছে রেসিপিটা। আর বন্ধুরা, আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্টে আমাকে অনুপ্রাণিত করে। তো অবশ্যই একবার হলে ট্রাই করবেন এই রেসিপিটা। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশা শেষ করলাম।